আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল কারীম ওয়া মাশরাফিল আযীম। সম্মানিত আমার ঈমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম কুদরতে জালাল আহকামুল হাকিমিন শীতের রাত্রিতে আল্লাহ পাকের জিকির করার জন্য, প্রিয় নবীর প্রেমের আলাপ শোনার জন্য, আহলে বাইতের প্রেমের কথা শোনার জন্য, খোলাফে রাশিদিনের কথা শোনার জন্য, মাকবুল সাহাবায়ে কেরামের কথা শোনার জন্য, আইম্মাতে দ্বীনের কথা শোনার জন্য, জামে আউলিয়া কেরামের জিকির করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা দাস কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সালাত এবং সালাম আমাদের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক দরবার আজম শরীফের মাঝে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সুন্নি ইমানি সালাতুস সালামের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমার বড় ভাইজান হযরত মাওলানা মহিউদ্দিন আখুনজি বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং মঞ্চে উপবিষ্ট মুরিব্বিয়ানে কেরাম, মুরিব্বিয়ানা ইজাম এবং যে শুনতেছেন যেখান থেকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করে মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমি একটি হাদিসে মোবারক দ্বারা কিছু কথা বলার চেষ্টা করব, কারণ আমি টিচার মানুষ, শিক্ষক মানুষ, আমি সেইভাবে আপনাদেরকে কথাগুলি বলার চেষ্টা করব। এখানে অনেক ছাত্র ভাইয়েরা রয়েছে, কারণ এই ছাত্র ভাইয়েরা বর্তমান যুগে তারা কিন্তু দিক বেদিক হয়ে যাচ্ছে, মিসগাইডেড হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার জামানায় অনেক বড় বড় মৌলানারা দাবিদার প্রিয় নবীর সম্মান নিয়ে এহেন জঘন্য কথাবার্তা শব্দ ইউজ করে, যে শব্দ, যে লাভ, যে আলফাজ, যে বাক্য প্রিয় নবীর শানে যায় না, এটাও তারা বয়ান করে। আর আমার উঠতি বয়সী যুবক যুবতীরা, আমার ছাত্র ছাত্রীরা, তারা মোবাইলে দেখে দেখে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে বলার চেষ্টা করব, সংক্ষিপ্ত কথা বলবো এবং মূল কথা বলার চেষ্টা করব। কথাটা হচ্ছে এই, তিরমিজি শরীফের 3786 নাম্বার হাদিস, 87, 88, 89 এই চারটা হাদিস তিরমিজি, সুনানে তিরমিজি, এটা সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস। এই হাদিস শরীফের মাঝে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা। হযরত আনাস ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি প্রিয় নবীকে আরাফার ময়দানে দেখতে পেলাম, আলা নাকাতিহিল কাসওয়া, প্রিয় নবী কাসওয়া নামক উষ্টির উপরে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। বসে থাকার পরে কি করছেন প্রিয় নবী? ইয়াখতুবু ফাসামি'তুহু, প্রিয় নবী ভাষণ দিচ্ছে, খুতবা দিচ্ছে, লেকচার দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রিয় নবী ওয়াজ করতেছেন সাহাবা কেরামের সামনে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল ছিল কিনা? বলেন ছিল কিনা? সেই রাসূলদের কাছে প্রিয় নবী সেই ওয়াজ করে শুনিয়েছেন। এটা অনেক লম্বা কথা, কিন্তু দুনিয়ায় শুভাগমন করার পরে লক্ষাধিক সাহাবার সামনে প্রিয় নবী এই আলোচনা করতেছেন এবং প্রিয় নবী বলতেছেন সমস্ত সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে যে ইয়া আইয়ুহান নাস। এই আইয়ুহান নাস দ্বারা দুইটা মুরাদ, একটা হচ্ছে উপস্থিত সাহাবা কেরাম, আরেকটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ জাতি আসবে সমস্ত মানুষ জাতিকে উদ্দেশ্য করে, ইন্ডিকেট করে প্রিয় নবী ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন আখাসতুম লাম তাদিল্লু বাদি আহাদুহুমা আখারু মিনাল আখির। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য এক রিওয়ায়াতে আছে এর আগের হাদিসে তিনি বলতেছেন, প্রিয় নবী ইরশাদ করতেছেন যে মা ইন আখাসতুম লাম তাদিল্লু,
কিতাবাল্লাহি ওয়া ইসরাতি আহলু বাইতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী লক্ষাধিক সাহাবা کرامের সামনে বলতেছেন, আমার সাহাবা کرام, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান আসবে, হিন্দু আসবে, বুদ্ধ করে দিতে চায়, আমি রাহমাতাল লিল আলামিন তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? সবাই বলেন কয়টি জিনিস? দুইটি। ওয়াজ এখানে যদি শুনেন এটাই সমাপ্ত, মুক্তেসার হয়ে যাবে। মূল কথায় আসতে হবে, প্রিয় নবী যে কোন দুইটা জিনিস রেখে গেছে, এটা সহিহ হাদিস। কি হাদিস? 25 জন সাহাবী মানে ব্যাখ্যা করেছেন হাদিস শরীফটা। ইবনে খুজাইমা থেকে শুরু করে আল্লামা ইবনে হাইজার হাইসামি রহমাতুল্লাহ আলাই, আল্লামা তাবারানী রহমাতুল্লাহ আলাই, মুস্তাদরাক আকিব রহমাতুল্লাহ আলাই সহ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই এই হাদিস কানা বয়ান করেছেন এবং এটা সহিহ তিরমিজি শরীফের মাঝে উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা کرام, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম। সেই দুইটি জিনিসের মাঝে একটা হলো কিতাবাল্লাহি, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মানে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইসরাতি আহলু বাইতি, আর 2 নম্বর যেই দলিল ডকুমেন্টস তোমাদের কাছে রেখে গেলাম, এই ডকুমেন্টসটা হচ্ছে আমার আহলে বায়াত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আলেম আছে, মুফতি আছে, যদি তিরমিজি শরীফের মাঝে না থাকে আমি এখন দেখাবো, নিয়ে আসেন। হাদিস নম্বর 3786 নম্বর হাদিস, 3788 নম্বর হাদিসের মাঝে ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুন ফীকুম মা তামাসসাকতুম বিহিমা বাদি আযামু মিনাল আখিরি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, একটা থেকে আরেকটা উন্নত, একটা থেকে আরেকটা বরগাজিদা, বলেন না সুবহানাল্লাহ। বাদি আযামু মিনাল আখিরি, একটা থেকে আরেকটা আজম দরজার মর্যাদা, সুবহানাল্লাহ। প্রিয় বিশ্বত করেছেন, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহি হাবলুম মিনাস সামাই ইলাল আরদি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরশ আজিম থেকে শুরু করে দুনিয়ার সমস্ত জায়গার মাঝে পরতে পরতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শিক্ষা আমি দিয়েছি তোমাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আর যেই 2 নাম্বারটা হচ্ছে আর 2 নম্বরটা হচ্ছে আমার আহলে বায়াত। আহলে বায়াত জিনিসটা কি? প্রিয় নবী বয়ান করতেছে, ওয়া মাইয়াতাকাররাহা হাত্তা ইয়ারিদা আলাল হাউজে ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, রাওয়াহু তিরমিজি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন 2 নম্বরটা হচ্ছে আহলে বায়াত। তোমরা যদি আহলে বায়াতের সাথে প্রেম করো, সম্পর্ক করো, আহলে বায়াত তোমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফানজুরু, আমার নবী অর্ডার করেছেন, ফরজ করে দিয়েছেন, ফানজুরু, তোমরা ভেবে দেখো, চিন্তা করে দেখো, ও আমার গোলামেরা, আমার উম্মতেরা, যখন আমি পর্দা করব, ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, আমি চলে যাওয়ার পরে তাদের সাথে কেমন আচরণ করবে, ভালো আচরণ করবে না মন্দ আচরণ করবে, চিন্তা করে নাও। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং তাদের জন্য জাহান্নাম। আমার উম্মতেরা শোনো, আমাকে যদি ভালোবাসার দাবি করো, এই 2টা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে, আল্লাহ পাকের কোরআনকে আঁকড়িয়ে ধরবে, আর আল্লাহ পাকের কোরআনের বাস্তব নমুনা হচ্ছে আমার আহলে বায়াত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা, তুমি যে কোরআনুল কারীম নাজিল করেছো, কোরআনটা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছেন যে কোরআনুল কারীম কার উপরে নাজিল করেছি, কোরআন সম্পর্কে আল্লাহ পাক ডিক্লারেশন দিয়েছে। পৃথিবীতে 2500 ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে একমাত্র কোরআন প্রিয় নবী আহলে বায়াতকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী
الهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন it is he who has sent his beloved holy Rasul sallallahu alaihi wasallam with the guidance, religions and the truth to make prevail all over the religion. Almighty Allah is enough for witness. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে সত্য সহকারে হেদায়েত দিয়ে পবিত্র কোরআনুল কারীম দিয়ে আমি প্রেরণ করেছি লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত বাতিল দ্বীনের উপরে একমাত্র আমি এবং আমার বন্ধুকে বিজয়ী করার জন্য আমি কোরআন দিয়ে আমার বন্ধুকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জগতের মানুষ, আমার বন্ধু যে বিজয়ী, আমি যে বিজয়ী, আহলে বায়াত বিজয়ী, সাহাবা کرام বিজয়ী, এই কথাটা যদি তোমরা সাক্ষ্য না দাও আমার কিছু আসা যায় না। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমি রব্বে কারীম আল্লাহ একমাত্র যথেষ্ট। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار বলেন সুবহানাল্লাহ রুহামাউ বাইনাহুম। ও আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধুর উম্মতের নমুনা কি তোমরা জানোনি? কিয়ামত পর্যন্ত তাওরাত এবং জাবুর কিতাবের মাঝে আছে, গীতার মাঝে আছে, ওল্ড টেস্টামেন্টের মাঝে আছে, নিউ টেস্টামেন্টের মাঝে আছে, দিগায়া নেগায়ের মাঝে আছে, গসপেল অফ দা জনের মাঝে আছে, আপনি রামবেদের মাঝে আছে, শিখ বেদ আছে, ভবিষ্য পুরাণ আছে, অথর্ব বেদ, যজুর্বেদের মাঝে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা জানোনি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন কেমন নবী, আমার বন্ধুর যে উম্মত আছে, আমার বন্ধুর যে ফলোয়ার আছে, আশিদ্দাউ আলাল কুফার, তাদের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে কাফেরদের উপরে তারা শক্ত কঠিন। বলেন সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে কেমন সম্পর্ক? কিলাকিলি, মারামারি। তো আমরা তো সামান্য স্বার্থের জন্য কিল মারি, মারামারি করি, ঠিক না বড় ভাই? পীরের জন্য মারামারি করি। এই ভাইরা আমার, যে কোনো দরবারের পীর থাকতে পারেন, আমরা সেলিউট জানাই, অভিবাদন জানাই। ইউ আর সেলিব্রেটেড ফ্রম আস বিকজ Almighty Allah has sent His beloved Holy Rasul sallallahu alaihi wasallam to make prevail all over the religion. আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলী সারা বিশ্বের মাঝে, আমরা তো বাংলাদেশটা মনে করি এটি শেষ, ঠিক না? কিন্তু সারা বিশ্বের মাঝে কিন্তু প্রিয় নবী নিয়ে গবেষণা হয়, কোরআন নিয়ে, আহলে বায়াত নিয়ে গবেষণা করা হয়, ঠিক না বেটি? আর আমরা কুনার মেন মৌলবী, আমরা মনে করি অনেক কিছু জানি, আমরা পীর নিয়ে পীরে মারামারি করি। কেন? কোন পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবকে, সুন্নি আরেক সুন্নিকে গালি দিতে পারে না, পারে কি? আপনারা দেননি, আমার এখানে দেয়। ইমুক সাহেবের মুরিদ দিলে তুই ইমুক মুরিদ, আমি আচ্ছা আমি দরবারের না, আপনি প্রিয় নবীর রুশানুলো পড়ে গেলেন। এটা কোরআনের বিপরীত। আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরের উপরে, তারা দ্বীনে বাতিলের উপরে কট্টর, আর এক ভাই আরেক ভাইয়ের উপরে রহমত। রহমত। বলেন না সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, তারার পরিচয় তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা এমন ক্যারেক্টারিস্টিক্স যে তারা কি করে জানো? যে তারা সেজদা করে রুকুকারীর সাথে রুকু করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ না পড়ে ফিরের মুরিদ হয়ে লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? পার পাইবেন আমি মানি, কিন্তু আপনার যে মারিফত আপনি এটা পাবেন না। কেন? কারণ আপনি তো নামাজি মূলটা ছেড়ে দিলেন, তো আপনি মারিফত কেমনে পাবেন? ঠিক না বেটি? প্রিয় নবী কি সালাত পড়েছেন? প্রতিষ্ঠা করেছেন, ঠিক না বেটি? পড়েন নাই? পড়েছে। তো আমরা পীরের মুরিদ দাবি করি কিন্তু সালাত পড়ি না, তাহলে কি চলবে? তো আমার পীরে পার করবো, এগুলি কই শিখছেন? বাতুয়া কথা। পীরে পার করবো তো ঠিকই আছে, আল্লাহ দান করবে। প্রিয় নবী শাফায়াতের অধিকারী একজন হক্কানি আলেমকে দান করে, পীর তো আরো অনেক বড়। তো আপনার কি আছে প্রিয় নবীর উম্মত হিসাবে? আপনার কি মন চায় না? প্রিয় নবী বলছে আমার ওই উম্মতকে দেখে আমি খুশি হব। ইমুক আব্দুর রহমান আমার উপরে সালাতুস সালাম পড়েছে, দুরূদ শরীফ পড়েছে, হে আব্দুর রহমান তুমি, আমি তোমার উপরে খুশি। আমরা কি এটা চাই না? বন্ধুরা আমার, তখন
প্রিয়নবী আমাদের মানে কথা বলছে, সাহাবা কেরামের কথা বলছে যে কি সাহাবা কেরামের আদর্শ কি ছিল, যে তারা একে অপরের সাথে রহমত ছিল, ভালোবাসা ছিল। দুইটি ঘর থাকলে একটা ঘর দিয়ে দিছে, দুইটা বিবি ছিল, একটা বিবি তালাক দিয়ে দিছে, নিজে না খায় আরেকজনকে খাওয়াইছে। বদর যুদ্ধের মাঝে 70 জন কাফেরকে বন্দী করা হলো আর 70 জন নিহত হলো। যখন মরুভূমির মাঝে আসলো, প্রিয়নবী বলে, ও সাহাবা কেরাম, তোমরা এবার নেমে যাও, উটকে টানো আর আমার যে বন্দী আছে তাদেরকে উটের উপরে বসাও। সুবহানাল্লাহ। ওই কাফেরদেরকে প্রিয়নবী উটের উপরে বসালেন আর সাহাবা কেরাম উটের রশি ধরে টানলেন। প্রিয়নবী বললেন, ও সাহাবা কেরাম, তাজা তাজা খেজুর, ভালো ভালো রুটি বন্দীদেরকে দাও আর তোমরা শুকনো খেজুর খাও, শুকনো রুটি খাও। যখন সাহাবা কেরাম শুকনো রুটি শুকনো খেজুর খেলেন, প্রিয়নবী যে ঘোষণা দিলেন, সাহাবা ওই যে কাফেরেরা অর্ধেক কাফের প্রিয়নবীর দিকে তাকায়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা পীরের মুরিদ দিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করি। এই পীরের মুরিদরা আসল মুরিদ নয়। সুন্নি সুন্নিকে গালি দিবে, এটা আসল সুন্নি নয়, এটা কোরআনের খেলাফ সুন্নি। ঠিক না বেটি? তারপরে আল্লাহ পাক বলছেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা সুন্নি হবে, প্রিয়নবীর আশিক হবে, সিজদার চিহ্ন তাদের কপালে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এখন একটা মসলা বলে দেই, অনেকে নামাজ পড়তে গিয়ে কপাল জুড়ে জুড়ে ঘষা দেয়। ঠিক না বেটি? ঠিক। আমি বদনাম করি না, আমি আমাদের অনেক উস্তাদজিকে জিজ্ঞাসা করছি, উস্তাদজি আপনি তো তাহাজ্জুদের নামাজও পড়েন, কিন্তু আপনার কপালে তো কোনো কর নাই, দাগ নাই, আর ওই বেটা 3 দিন হইছে কোন কোন জায়গায় গেছে, সে এত বড় কালো দাগ করছে কেন? তো হাদিসে তো আছে গুররে মুহাজ্জিলিন, এই যে কোরআনে পাকের ব্যাখ্যা হাদিস শরীফ, যে আমার উম্মতকে আমি চিনবো। প্রিয়নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অসংখ্য অগণিত উম্মত হবে, চিনবেন কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন প্রিয়নবী বলছে, ও সাহাবা কেরাম, যদি কোনো চারণ ভূমিতে অসংখ্য অগণিত উট থাকে, উট, এবং তাদের কপালের মধ্যে চাঁদওয়ালা ঘোড়া থাকে, কি চাঁদ মানে ওই যে একটা সাদা দাগ চাঁদ থাকে, অসংখ্য কালো ঘোড়ার থেকে এই ঘোড়াটাকে চিনা যাবে না? সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, চিনা যাবে। আমার উম্মতকে আমি চিনবো, গুররে মুহাজ্জালিন হবে, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে, তাদের হাতের মাঝে চিহ্ন থাকবে। তার মানে হলো, সে যে নামাজ পড়লো, উযু করার পরে এই কপাল থেকে নূর বের হবে, হাত থেকে নূর বের হবে, তার চোখ থেকে নূর বের হবে, তার কান থেকে নূর বের হবে, চোখ থেকে নূর বের হবে, নূরময় হয়ে সে কবর থেকে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ, আপনি কোরআন পড়েন না দেখে আপনি এই বেজাল করেন। পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বড় বরকতময়, পুণ্যময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময়, পুণ্যময়, তার কুদরতি হাতের মাঝে সমস্ত রাজত্ব বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর একক ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আগে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে আমি জন্ম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি জন্ম দিছি মানে আমি জন্মটা সৃষ্টি করছি। আবার ভুল বুঝে না যে আল্লাহ জন্ম দিছে, না, জন্ম যে শব্দটা, জন্ম যে হইছি, এইটা সৃষ্টি করেছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এ রব্বে করিম, তুমি বলেছো তুমি জন্ম সৃষ্টি করেছো, মৃত্যু সৃষ্টি করেছো কেন? Why have you created life and death? ও মওলা, তুমি কেন জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে নিজেই জবাব দিচ্ছেন, আইয়ুহসানু আমালা, আমি দেখতে চাই কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস বুঝতে পারলেন, আল্লাহ জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করছে? বলেন, কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে, এটা দেখার জন্য। সুবহানাল্লাহ করবেন না? এটা বুঝছেন নি আপনারা? বলেন সবাই কথাটা বুঝছেন? এখন যদি বলি জন্ম এবং মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করছেন, যে আল্লাহ সৃষ্টি করছেন এই জন্যই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
আমালা। আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করছে জীবন এবং মৃত্যু, যাতে আল্লাহ পাক দেখে নেয়, তোমাদের পরীক্ষা করে নেয় কে ভালো কাজে অগ্রসরশীল, কে মন্দ কাজে অগ্রসরশীল। তাহলে এই কথাটা আজকে শিখে নেন। আল্লাহ জন্ম মৃত্যু বানাইছে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। না সবাই বলেন তাহলে বুঝবো, আপনারা বুঝছেন না। আমি কিন্তু টিচার মানুষ, আগে বলছি, বিরক্ত হতে পারবেন না। ওয়াট শব্দের অর্থ, হোয়াট ইজ দ্য মিনিং অফ লেকচার? লেকচার মিনস I will say something to you and you should listen to me. It is called exchange of word. অর্থাৎ লেকচার হচ্ছে কিছু কথা বিনিময় করব, না বুঝলে জিজ্ঞেস করবেন এবং যে জিনিসটা নেওয়ার জন্য আসছেন গভীর মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে হাদিসের পরিভাষায় ওয়াজ এবং লেকচার বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার কথাটা বুঝছেন? জি। জন্ম মৃত্যু আল্লাহ কেন বানাইছে? পরীক্ষার জন্য। কেন পরীক্ষার জন্য বানাইছে মৌলা? যে কে ভালো কে মন্দ, কে ভালো কাজ করে উপরে উঠছে, কে মন্দ কাজ করে নিচে গেছে, এর জন্য বানাইছে। ঠিক না? ঠিক ঠিক। তো ভালো মন্দ বানাইছো, এরপরে যে তুমি, এরপরে কি বলছে আল্লাহ? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 7 আসমান 7 জমিন স্তরে স্তরে স্তবকে স্তবকে একটার উপর আরেকটা তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলো সুবহানাল্লাহ। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আমি রহমান দয়াময় আল্লাহ এর জন্য সৃষ্টি করেছি, এ আমার গোলামেরা তোমরা চেয়ে দেখো আমার আসমানের মাঝে কোনো ত্রুটি আসেনি, আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি আসেনি। আল্লাহ পাক আমাদের অফার করছে। ওই সংশয়বাদীরা নাস্তিকেরা বলে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা করে, আল্লাহ পাক বলেছে দেখো আমার সৃষ্টিতে কোনো ত্রুটি আসেনি, কোনো ভুল আসেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারজিউল বাসারা, আল্লাহ বলেন তোমার দৃষ্টিকে তুমি নিক্ষেপ করো, হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি দিয়ে আসমান দেখো, জমিন দেখো, আমি যে বানাইছি এখানে কোনো ফুতুর আসেনি। ফুতুর মানে বুঝছেন, ত্রুটি আছে কিনা। আল্লাহ বানাইছে, আবার আল্লাহ প্রশ্ন করে, প্রথমে কয় আমি জন্ম বানাইছি, এরপরে মৃত্যু বানাইছি। কেন বানাইলাম? পরীক্ষার জন্য। কি পরীক্ষা করবে? কে ভালো কে মন্দ। এরপরে বলে 7 আসমান জমিন বানাইছি, কার জন্য? তোর জন্য। আল্লাহ আবার বলতেছে ছায়া দেখ ভুল ত্রুটি আসেনি। আবার আল্লাহ বলতেছে সুম্মারজিল বাসারা কারতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এ গোলামেরা তোমরা শোনো, আমি সৃষ্টি করেছি, সৃষ্টির দিকে তাকাও, বারবার তাকাইয়া দেখো, দেখতে দেখতে আমার আসমান জমিন দেখতে দেখতে তোমার দৃষ্টি অবসন্ন হয়ে যাবে, তোমার দৃষ্টি কাহিল হয়ে যাবে। আমার সৃষ্টিতে কোনো ভুল ধরতে পারবে না, আমার সৃষ্টির মাঝে কোনো ত্রুটি নাই। তোমার দৃষ্টি তোমার দিকে আছর খেয়ে পড়ে যাবে, তুমি অবসন্ন হয়ে মস্তক নতকে মাথা নত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি যে সৃষ্টি করেছি তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে কোনো ত্রুটি পাইবা না। ত্রুটি পাওয়া যাবে? জি না। বলেন পাওয়া যাবে কিনা? জি না। তারপরে আল্লাহ বলছে আমি যে এই নিকটবর্তী আকাশ বানাইলাম, আমি তারকা দিয়ে প্রদীপ বানাই দিলাম তোমাদের সৌন্দর্যের জন্য। কেন তারকা বানাইছি জানোনি? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কেউ জবাব দিতে পারে নাই, আল্লাহর কোরআন জবাব দিয়েছেন। রুজুমাল্লি শায়াতিন ওয়া আতাদানা, আমি ওই আসমানকে বানিয়েছি, তারকা বানিয়েছি, যাতে শয়তান উপরের দিকে না গিয়ে ভণ্ডামি করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। শয়তান আগে উপরে যাইতো, আল্লাহ তারকা দিয়ে শয়তানকে ব্যারিকেড দিছে, শয়তান আর যেতে পারে না। কোরআনে আছে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি বলছো তোমার কোরআনের সন্দেশ বানাই। হে রব্বুল আলামিন, তাহলে মৌলা তোমাকে বলি, আমার মতো অনেক আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবীর নাকি গুনাহ আছে, ত্রুটি আছে। বলেন নাউজুবিল্লাহ। নবী নাকি সামনে দেখে পিছনে দেখে না। তাহলে আল্লাহ তুমি বলছো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের প্রিয় নবী সম্পর্কে কিছু বলেন, প্রিয় নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছে কামা কানা কুলুহুল কোরআন, আল্লাহর পবিত্র কোরআন শরীফটাই নবীর চরিত্র মোবারক। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নুন
সূরার শুরুতে সূরার নাম কলম, আল্লাহ বলেন নুন, নুনের অর্থ হলো নূরে মুহাম্মদী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম লিখে, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, নিশ্চয় হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মজনু নয়, পাগল নয়, আল্লাহর রহমতে ফজলে আপনি সঠিক পথে আছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে বন্ধু, আমি আপনাকে এমন কিছু দান করতে থাকব, গায়রা মামনুন, যেই দানের কোনো শেষ নাই, আবাদুল্লাহ চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনাকে আমি সর্বোচ্চ, উত্তম, শ্রেষ্ঠতম আদর্শের মাঝে, চরিত্রের মাঝে সমাসীন করেছি। সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। কোরআন। তো কোরআনে আল্লাহ বলছে আমি আপনাকে উত্তম চরিত্রে সমাসীন করেছি। আর এই পাগল ছাগলটি কয় আপনি নাকি কাউবয় ছিলেন, রাখাল ছিলেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনি নাকি উম্মি নবী ছিলেন। হ্যাঁ, নবী উম্মি, কিন্তু উম্মি শব্দের অর্থ কি? নবীউল উম্মি মানে সমস্ত নবীর নবী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর উম্মি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের মূল, কোরআনের মূল, হাদিসের মূল, সবকিছুর মূল, এই জন্য বলে উম্মি। যেমন পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, ঠিক না বেঠিক? এখানে সবাই জানেন তো উম্মুল কোরআন। তো উম্মুল কোরআন অর্থ হলো কোরআনের জননী, কোরআনের মূল। আর উম্মি নবী অর্থ হচ্ছে নবীর মূল, সৃষ্টির মূল। কারণ উম্মি নবীকে এজন্য আল্লাহ উম্মি বলছে, কোন নবীর উপাধি উম্মি ছিল না। সুবহানাল্লাহ। যাক, এটা অনেক বয়ান ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে পবিত্র কোরআনের মাঝে কোন সন্দেশ আছে? জি না। এটা এমনি বানাইছে। জি না। আরেকটা জিনিস বলছি, এবার আপনি এবং আমার ভাই সাহেব সবাই, আমরা এই 6টা জিনিসের লাগে সবাই পাগল। কোরআনে বলছে আল্লাহ, আপনি যখন সূরা আলে ইমরান খুলবেন, 14 নং আয়াত সম্ভবত, আল্লাহ পাক বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধু আপনি বলুন, আপনার উম্মতদেরকে আমি সুশোভিত করেছি, লোভনীয় করেছি। এই জিনিসগুলি কোন জিনিসের প্রতি মানুষ সবচেয়ে লোভ করে আপনি বলতে পারবেন? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু আপনি বলুন, আপনার উম্মতদেরকে আমি লোভনীয় করে কয়েকটা জিনিস বানাইছি। এর মধ্যে হচ্ছে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি তাদের লোভ থাকে, ঠিক না বেটি? ঠিক। ওয়াল বানিনা, সন্তান সন্ততিকে লোভনীয় করে বানিয়েছি। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, কারি কারি টাকা পয়সা। ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপকে তাদের জন্য লোভনীয় করে বানাইছি, তারা লোভ করে, ঠিক না বেটি? ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হাস, এবং তারা চাঁদওয়ালা ঘোড়ার প্রতি লক্ষ্য করে। শুধু তাই নয়, তারা ফসলের লোভ করে, তারা ওই সমস্ত বিষয়ের প্রতি লোভ করে। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলুন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ পাকের নিকট রয়েছে উত্তম পুরস্কার, উত্তম যাজা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? জি না। আমি কিন্তু কোরআন তাফসীর করছি, আমার ভাইয়েরা বুঝতেছে, যারা বুঝার তাফসীরের নামে ভণ্ডামি করে, ঠিক না? ঠিক। কোরআনের একটা আয়াত করে শেষ করে দিয়ে আপনারা বিভিন্ন বিষয় কইলে, আমি কি কোরআন ছাড়া একটা কথা বলছি? জি না। ওই যে আমার আলোচনা মনে রাখবেন, আমি বলছিলাম 2টা জিনিস রেখে গেছে, আমি কোরআনে আছি এখনো, আমি কোরআনটা বলতেছি। কোরআনের তো একটি হরফের ব্যাখ্যা করার আমার সেই ক্ষমতা নাই, পৃথিবীর কারো নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলি দিয়ে সুশোভিত করছে আমাদেরকে। কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন করছে। তখন আবার আল্লাহ বলছেন বন্ধুকে, কুল আউনাব্বিয়ুকুম বিখাইরিকুম মিন যালিকুম,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে আরো ভালো কিছুর সংবাদ তোমাদের দেবে কি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা লাইবিন। হে আমার গোলামেরা, তোমরা কি মনে করেছো আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সৃষ্টি করেছি তামাশার জন্য, খেলাধুলার জন্য, ফাইজলামি করার জন্য? আল্লাহ কোরআনে বলছে, মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি, আমি সৃষ্টি করেছি আসমান এবং জমিন হক সহকারে, হকের জন্য সৃষ্টি করেছি, বাতিলকে নির্ভাবিত করার জন্য আমি আসমান জমিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 38 নং আয়াত, 40 নম্বর সূরা। বন্ধুরা আমার, সূরা দুখান থেকে আমি বলছি, আল্লাহ পাক বলে, আমি এই দুনিয়াটা তামাশার জন্য সৃষ্টি করি নাই, আমি তামাশার জন্য বানাই নাই। এ আমার গোলামেরা, তোমরা শোনো, মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এই দুনিয়াটা তামাশার জন্য বানাই নাই, খেলার জন্য বানাই নাই। ও আল্লাহ, তুমি কেন বানাইছো? আল্লাহ কয়, আগে তো আমি জবাব দিলাম পরীক্ষার জন্য বানাইছি, এখন আবার বলছি শোনো, পরীক্ষা কিসের উপরে হবে? হকের উপরে হবে, বাতিলের উপরে হবে। তুমি হক আছো কিনা, নাকি তুমি বাতিল, তার উপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমার গোলামেরা, ওই পরীক্ষার মাঝে যারা টিকবে, রাব্বে কারীম আমি তোমাদের জন্য কি করব জানোনি? আর যারা না টিকবে তার জন্য আমি কি করব? আল্লাহ পাক বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। তোমরা যত বাহানা করো, যত ঠাট্টা মস্করা করো, পিছনে একে অপরের বদনাম করো, কাউকে ক্রিটিসাইজ করো, কাউরে তোমার ভালো লাগে না, কারো সম্পদ মারো, টাকা পয়সা হাইজাক করে রাত্রি বেলা নিয়ে যাও, একজনের আইল কেটে দাও, আরেকজনের সম্পদ তোমরা নিয়ে যাও। আল্লাহ পাক বলে, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? না না, আমি ছাড়বো না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। সেদিন সকলকে একত্রিত করে আমি আল্লাহ বিচারের জন্য দাঁড় করাবো তোমাদেরকে কাঠগড়ায়। সুবহানাল্লাহ। ও মওলা, তুমি তো বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবা। আল্লাহ রে, আমরা কি করব মওলাই করিম? আল্লাহ বলতেছেন, এরপরে তো আমার গোলামেরা তোমরা শোনো, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যান ওয়ালা হুম ইউনসারুন। ওই কিয়ামতের ভয়াল ময়দানে তোমরা দুনিয়ার যাদের সাথে বন্ধুত্ব করেছো, খারাপ মানুষের সাথে, ওই বন্ধু কোনো বন্ধুর উপকার করতে পারবে না। আন মাওলান শাইয়ান ওয়ালা হুম ইউনসারুন। বন্ধু কোনো উপকার করবে না এবং বন্ধু তোমাদেরকে সাহায্য করবে না। ইল্লা মান রাহিমাল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের রহমত যদি তোমাদের কাছে থাকে, তাহলে কেবলমাত্র তোমরা দয়া পাবে, রহমত পাবে। ইন্নাহু হুয়াল আজিজুর গাফুর, ইন্নাহু হুয়াল আজিজুর রহিম। নিশ্চয় রব্বে কারীম আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, রহমতময়, বরকতময়, দয়াময় আল্লাহ। তোমরা যদি গুনাহ করে থাকো, অন্যায় করে থাকো, তোমরা চিন্তা করবে না, তাহজান হবে না, কারণ গুনাহ মাফের জন্য এমন একটা দরবার রয়েছে, যেই দরবার কিয়ামত পর্যন্ত যারা গুনাহ করবে ওই দরবারে যদি যায়, আর যদি ওই দরবারে আজমের রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী তোমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আল্লাহ রাব্বে কারীম,
তুমি বলেছো তুমি ওলি বানায়া দিবা। ও মাওলা, তুমি কাকে চাও? তুমি তোমার বান্দাদের মাঝে তুমি কারে ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মাঝে 23 এবং 24 নং আয়াত আল্লাহ পাক দায়িত্বহীন কণ্ঠে চ্যালেঞ্জ করে সমস্ত মানব জাতিকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই মানুষের মাঝে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, তোমরা মেনে নেবে না। লা তাত্তাখিযু লিআউলিয়া ইস্তাহাব্বুল আলাল কুফরা আলাল ঈমান, ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়ালাউ কানু আবাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আবওয়াহুম ওয়া আশীরাতুহুম। আমার গোলামেরা, তোমরা ঈমানের মোকাবেলায় কাউকে মেনে নেবে না, বন্ধু মানবে না। আল্লাহ, যদি সেই বেঈমান আমার মা হয়, এই বেঈমান যদি আমার বাবা হয়, আমার ভাই হয়, আমার গোষ্ঠীর মানুষ হয়, ও আল্লাহ, আমি কি মেনে নেব? আল্লাহ বলেন, লা তাত্তাখিযু, ওই বেঈমানকে, আমার বন্ধুর দুশমনকে তুমি বন্ধু হিসাবে মেনে নেবে না। সুবহানাল্লাহ বলেন। কেন নেবে না? ওয়ালাউ কানু, যদি তোমার বাবা হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার আত্মীয় স্বজন হয়, তোমার স্ত্রী হয়, তোমার মা হয়, ঈমানের মোকাবেলা তোমরা তাদেরকে বন্ধু হিসাবে মেনে নেবে না। যদি মেনে নাও, ফাউলাইকা, যদি মেনে নাও তাদেরকে বন্ধু হিসাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা প্রিয় নবীর বিরুদ্ধে আচরণ করে, কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুর সাথে তোমরা কোনোদিন কাউকে অংশীদার স্থাপন করো না। আমার বন্ধু এমন এক নবী, আমার বন্ধুর সব কিছু আমি আজিম হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা ওয়া কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতাবারাসসাহু ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কুল, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলুন, যদি তোমাদের মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সুন্দর স্ত্রী, তোমাদের বালাকানা, তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলি নষ্ট হওয়ার ভয় করো, তোমাদের বালাকানা, ওইগুলি থেকে যদি তোমাদের মা, তোমাদের বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল, ওই সমস্ত সম্পদ থেকে যদি বেশি আমার বন্ধুকে যদি মহব্বত না করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো রে আমার গোলামেরা, আমার বন্ধুকে মহব্বত না করার কারণে, আমার বন্ধুর সাথে ইশক না রাখার কারণে আমি আল্লাহ আসমান থেকে গজব পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশক মহব্বত কার সাথে করবেন? প্রিয় নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি আমি শুধু কোরআন তাফসীর শোনাই, সারা রাত চলে যাবে, এরপর আলিফ বা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ শুনতে চাই না? এই যে তেলাওয়াত করতেছি, এক একটা হরফে কয়টা নেকি হচ্ছে? আর আমি যে বাংলা অর্থ কইতাছি, কটা হইতাছে? 100টা। তা আপনি 100টা কিনে কি করলেন বই বই এখানে? আর নবীর শানে একটাবার যদি আপনি দুরূদ শরীফ পড়ে, নবীর জিকির যদি করেন, আল্লাহ বলতেছে আমি 10টা গুনাহ মাফ করাই, 10টা দরজাও করে দিই, 10টা রহমত নাজিল করে। আর আমি একটা হাদিসও পেয়েছি, যদি একবার প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, 70টা রহমত হয়, 70টা রহমত নাজিল হয়, 70টা গুনাহ মাফ হয়, 70টা দরজাও করে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরও নবীর যে উম্মতেরা ঘরে ঘুমিয়ে আছে, প্যান্ডেলে বসলো না, তারা বেনসিব, তাদের এই নসিব, এই আজকের এই আমলটা নাই। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, আমার বন্ধু আপনি বলুন, আপনাকে আমি কেমন জ্ঞান দান করেছি? وعلمك ما لم تكن تعلم
ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আপনাকে দান করেছি আযীম জ্ঞান, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা, আপনাকে শিক্ষা দিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন, যে জ্ঞান আপনি জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তুমি কেমন জ্ঞান শিক্ষা দিলা? আল্লাহ বলে কেমন জ্ঞান শোনো, ওয়া কানা ফাদলুল্লাহ, আমি আল্লাহ ফজল দিয়েছি, রহমত দিয়েছি, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা, একমাত্র আপনাকে আমি ফজল দিয়েছি, রহমত দিয়েছি, আলাইকা আযীমা, মহান বরকত, এমন বরকত দান করেছি, আযীম মহা সম্মানিত জ্ঞান দান করেছি। আল্লাহ ওই জ্ঞানের সীমানাটা তুমি বলে দাও না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবুয়তের জবান মোবারক দিয়ে বলছেন, ইন্নাল্লাহ قد رفع لي الدنيا فأنا أنظر إليها وما هو كائن وكما قال النبي صلى الله عليه وآله وسلم। আল্লাহ নবী বলেন, পশ্চ থেকে প্রতীচ্য পর্যন্ত, শিমাল থেকে জুলুম পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দুনিয়ার আরব থেকে আখির পর্যন্ত, কিয়ামত তক যেই সমস্ত জ্ঞান হবে, যা কিছু হয়ে গেছে, যা কিছু হবে, ওয়ামা কানা ওয়ামা ইয়াকুন, সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আমার বন্ধুকে দান করেছি আমি কোরআন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনটা কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য রহমত, বলেন না সুবহান আল্লাহ। কোরআনটাকে ওয়া নাযালনা আলাইকাল কুরআনা, আমি এই কোরআনকে আমি আপনার উপরে নাজিল করেছি, তিবিয়ানা লিকুল্লি শাই, এই কোরআনটা নাজিল করেছি, কোরআনের মাঝে এমন কোন কথা নাই যে নাই, এমন কোন বিষয় নাই যে কোরআনে নাই। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনুল কারীমের মাঝে ফাররাতনা করে যাবতীয় জ্ঞান আমি দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি কোন কোন জ্ঞান দান করেছো? আল্লাহ পাক বলতেছেন, মা কানা হাদিসান ইফতারু তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাই, বলেন সুবহানাল্লাহ। আমি এই কোরআনের মাঝে এমন কোন জিনিস বাকি রাখি নাই যার বর্ণনা দেই নাই, বলেন সুবহানাল্লাহ। হে বান্দা আয়, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি বলতেছেন, যদি কোনো বান্দার উটের রশি হারিয়ে যায়, কোরআনে এমন একটা আয়াত আছে, সে যদি পড়ে ওই কোরআনের রশিটা তার বাড়ির মাঝে চলে আসবে, সুবহানাল্লাহ। মা ফাররাতনা, আমি ফাররাতনা করে আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেমন কোরআন নাজিল করেছি আপনি জানেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন আমার বন্ধু আপনাকে আমি বললাম, ওয়াল কুরআনুল হাকীম, আমি কোরআনের শপথ করেছি। আপনি সিরাতুল মুস্তাকিমের মাঝে আছেন, আপনি মুরসালিন, আপনার পথ হচ্ছে সত্য পথ, আপনি যা বলবেন তা হলো সত্য, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের আরো অসংখ্য আয়াত রয়ে গেছে, আমি শুধু মফহুমটা বলি আপনাদেরকে। পবিত্র কোরআনে প্রায় 45টা আয়াতে কারিমা আছে, এটাকে বলে আয়াতে মুকারানা। আল্লাহ এবং রাসূলকে আল্লাহ পাক একাকার করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেই হয়ে যাবে, অনেকে বলে না, না লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হবে না, সে মুওয়াহহিদ হবে, কিন্তু মুসলমান হওয়ার জন্য পুরো কলিমাটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যে আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআনের সম্পর্কে জানলাম, কেন আমাদের সৃষ্টি করছেন জানলাম, এটা সামান্য টাচ করলাম। এবার আসেন আহলে বায়াত জিনিসটা কি, আহলে বায়াত কি জিনিস জানার দরকার আছে। এক কথাই বলবো, নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ বানিয়েছিলেন নূহকে অর্ডার দিয়ে, হে আমার নবী নূহ, কিস্তি বানাও, যারা তোমার নৌকায় আরোহণ করবে তারা নাজাত পাবে, আর যারা এই নৌকার থেকে নেমে গেল তারা ডুবে গেল। আল্লাহ রাসূল বলতেছেন যে আহলে বাইতি
কা সাফিনাতিন নূহ, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, মান রাকিবা নাজা, যারা আহলে বায়াতের নৌকার মাঝে উঠবে তারা নাজাত পাবে, ওয়া মান রাগিবা আনহা গারাক, যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। ও মাওলা, আহলে বায়াত সম্পর্কে তুমি কি বলছো? আল্লাহ পাক বলতেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত ইউতাহহিরাকুম তাতহীরা। এ আমার আহলে বায়াত, আপনাদেরকে পবিত্র করেছি, মহা সম্মানিত করেছি। সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা আইদান ফি রায়াতিন নাযালাত ফি হাযিহিল আয়াতু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুমা আলাইনা ওয়াল্লাযিনা ওয়াজাবাত লাহুম। আল্লাহ রাসূলকে বলতেছেন, ও প্রিয় নবী, ওই যে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন, আবার আল্লাহ বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার কুরবতের, আপনার যে ভালোবাসার, আপনার আহলে বায়াতের মুহাব্বত করব, এরা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু ওয়াল ফাতিমাতু ওয়াল আলী। বলেন সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইন, আমার মওলা আলী, মা ফাতেমা, এরাই হচ্ছে আমার আহলে বায়াত। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, একটি চাদর দিয়ে বলেন আল্লাহ আমার আহলে বায়াতের উপরে তুমি সাক্ষী থাকো, আমার আহলে বায়াতের উপরে আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। প্রিয় নবী ইরশাদ করতেছেন যে মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো, ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আহলে বায়াতের সাথে শত্রুতা করলো, তারা আমি রাসূলের সাথে শত্রুতা করলো। হে আমার সাহাবা کرام, তোমরা জানো কি আমার আহলে বায়াতের সম্মান কি, মর্যাদা কি, হরমত কি? যখন কোরআনের এই আয়াত নাজিল হলো, সাহাবা کرام সহ প্রিয় নবী তাকবীর দিয়েছেন, তাকবীর করেছেন, মারহাবা আহলে বায়াত। আল্লাহ পাক কোরআনের মাঝে আয়াতে তাকবীর নাজিল করে আপনাদেরকে পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমরা কি পাক পাঞ্জাতন ভালোবাসি না? আছে কোরআন ও পাক পাঞ্জাতন নাই? আছে। তো আমার ভাইয়ে প্রায় সময় একটা হাদিস শরীফ বলে, আজকেও বলছে, এটা আপনি মুস্তাদরাক আল হাকিমে আছে, তাবরানী শরীফের মাঝে আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, আল্লামা ইমাম শাফি লিখেছেন, আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অসংখ্য গণিত এই হাদিসে মোবারকাটা বয়ান করেছেন যে লাউ কানা রাজুলান, যদি কোনো ব্যক্তি বাইনা সাফাদায়ে রুকনে ওয়াল মাকামে, ওই মাকামে ইব্রাহিমের কাছে যদি কোনো ব্যক্তি ও সাল্লা ও সামা, রোজা রাখে, নামাজও পড়ে, কথা বলছেন নি, ও সাল্লা ও সামা, মাকামে ইব্রাহিমের মাঝে রোজাও রাখলো, নামাজও পড়লো, আবার সে রোজা, ওয়া মাতা ওয়া হুয়া মুকিদুন, আর সে রোজা অবস্থায়, নামাজ অবস্থায় মারা গেল, কিন্তু মারা যাওয়ার আগে তার অন্তর সামান্য পরিমাণ আহলে বায়াতের শানে বেয়াদবি ছিল, বুক ছিল, শত্রুতা ছিল, প্রিয় নবী ইরশাদ করেছেন যে ওয়া দাখালান নার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ভাই হাদিসটা ঠিক আছে নি? উনি প্রায় সময় এই হাদিস শরীফটা বলে। আমার বন্ধুরা, আহলে বায়াতের কেমন শান! যখন আয়াতে তাকবীর নাযিল হলো, প্রিয় নবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক উত্তোলন করে বলছেন যে লক্ষাধিক সাহাবা کرامের মাঝে মান কুনতু মাওলাহু ফাআলিউম মাওলা, আমি যার মাওলা, আমার আলী হচ্ছে তার মাওলা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাই ওনাকে সেলিব্রেট জানাইছে। তো প্রিয় নবী বললেন, শুধু তোমাদের মাওলা না, আমার আহলে বায়াত যেদিকে, সত্য সেদিকে, আহলে বায়াত যেদিকে, কোরআন সেদিকে, আহলে বায়াতকে দেখলে ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আমাদের আম্মাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام তো আহলে বায়াতকে দেখলে ইজ্জত পাবো, সম্মান পাইবো, মানে ওনাদের ইবাদতই হবে, তা আমরা কি করব? প্রিয় নবী বলছে, শোনো, আমার আহলে বায়াতের জিকির করবে, আমার আহলে বায়াতের আলোচনা করবে, আমার আহলে বায়াতের আলোচনা করাটাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে হাদিস শরীফ হাদিস,
আপনারা বুঝেন না তো সুবহানাল্লাহ, আস্তে করে ফিট হয়ে যেতেন, চোখে পানি জড়জড় করতো আপনাদের। এটা কি কোন মনে করেছেন? ঠিক। বুখারী শরীফের মধ্যে হাদিস, যখন কোরআনে কারীম নাযিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ কেমনে পড়বো? প্রেরণা বলছেন, তোমরা বলো কুলু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাউ কানা হুব্বে আলে রাসূল রাফিজা ফালিয়াশহাদু সাকালাইনে ওয়া ইন্নী রাফিজা। হে জিন এবং ইনসান, তোমরা শুনে রাখো, যদি আলে রাসূলকে মহব্বত করে, যদি প্রিয় নবীর পাক পাঞ্জাতনকে মহব্বত করে, ওয়ালাউ কানা রাফিজা হুব্বে আলে রাসূল, প্রিয় নবীর আহলে বাইতকে মহব্বত করে যদি আমি রাফিজি হই, তাহলে তোমরা শোনো, ফালিয়াশহাদু সাকালাইন, জিন ইনসান সাক্ষী থাকো, ওয়া ইন্নী রাফিজি, আমার মতো রাফিজি এই সৃষ্টি জগতে কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেন, ইয়া আহলে বাইতে রাসূল, হে আহলে বাইতে রাসূল, ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কুরআনিল কারীম, আল্লাহ আপনাদের শানে কোরআনে আয়াত নাযিল করেছে। আপনাদের জন্য এই কথা যথেষ্ট, কাফা ফিকুম, আপনাদের জন্য আমি এই কথা বলতে চাই, ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, যদি নামাজে ওয়া আলিহি আপনাদের উপরে কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে তাদের নামাজ হবে না, বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত কি তো ছোট মনে করছে? অনেক বড়ি হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলছেন, একটা থেকে আরেকটা দরজা, কোরআন এবং আহলে বায়াতকে তোমরা হুরমত করবে, ধরে রাখো, কোরআন এবং আহলে বায়াতের রশ্মিকে ধরে রাখো, তোমরা হাউজে কাউসার পর্যন্ত চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দিশা দিতে চাই, আহলে বায়াতের প্রেম নিজের অন্তরে মহব্বতকে জাগা করে নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, লোকেরা বলে বাগে ফেদাক, শিয়ারা বলে আল্লাহর নবী খাইবারের যুদ্ধের পরে একটা বাগান পেয়েছে, এটাকে বলে বাগে ফেদাক। কোন যুদ্ধ ছাড়া যেই সম্পদটা অর্জিত হয় তার নাম হলো বাগে ফেদাক। মদিনা শরীফে এখনো আছে। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে যখন মা ফাতেমা এসেছিল, বলল, ও আবু বকর, আমার আব্বাজান প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বাগে ফেদাক, অর্থাৎ যে বাগানটা পেয়েছে খেজুরের, ইহুদিরা প্রিয় নবীকে দিয়েছে কোন যুদ্ধ ছাড়া, এই বাগানটা মিরাজ হিসাবে আমাকে দেন। আপনি বলেছিলেন যে আমি দেব না, কারণ প্রিয় নবী আমাকে নিযুক্ত করেছে, আমি খলিফাতুর রাসূল, আমি দেব না। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা করে সম্পদ রেখে যায় না, আল্লাহ নবীগণের সম্পদের কোনো মেরাজ হয় না। এই শিয়ারা বলে প্রিয় নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার সাথে নাকি বেয়াদবি করেছে, মা ফাতেমা নাকি সম্পদের লুট করেছে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, মা ফাতেমা নাকি একটা লিখিত কাগজ দেখালো, ওমর ফারুক কাগজটা নাকি ছিঁড়ে ফেললো। এই জন্য শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজমকে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ। শিয়ারা জাহান্নামের কুকুর, কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি? ঠিক। আমার ভাইরা, দলিল হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওগো জগৎ নন্দিনী ফাতেমা, এই মা ফাতেমা মেনে নিলেন, কারণ যিনি খাতুনে কায়নাত, জান্নাতের সরদারিনী মা ফাতেমা, তিনি সামান্য সম্পদের জন্য আল্লাহর নবীর সাহাবী আবু বকরের সাথে ঝগড়া করবে না। এটা মা ফাতেমার শানের সাথে যায় না, যায় কি? যায় না, এটা মিথ্যাচার। হে আমার বন্ধুরা, মা ফাতেমা এমন, মা ফাতেমা রোজা রেখেছে মাত্র একটা খেজুর। বিষ্ণু বলছে, আমার আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। কোরআনে আছে, বরং আমি ব্যাখ্যা যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। ও ফাতেমা, আল্লাহর নবীর মেয়ে, আমি ভিক্ষুক, অনেক দূর থেকে এসেছি, আমারে একটু খাবার দেন। ইফতারের সময় মাত্র একটা খেজুর মা ফাতেমা নিজে না খায়া প্রিয় নবীর উম্মতকে দান করে দিছে, বলেন সুবহানাল্লাহ। এভাবে 3 দিন পর্যন্ত 3টা খেজুর না খেয়ে সম্পদ দান করেছে, যা এসেছে তা দান করেছে। সেই খাতুনে কায়নাত, খাতুনে জান্নাত মা ফাতেমা সামান্য সম্পদের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়া করবে, এটা মিথ্যা কথা, এটা হতে
পারে না। যদি কিতাবে থাকে এটা 100 বার মিথ্যা কথা, কারণ আল্লাহর নবী খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, ওনার শানের সাথে এটা খেলাফ, ঠিক না বেটি? ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বেয়াদবি করে নাই, তিনি বুঝিয়েছেন। আবার আবু বকর ওনার বাড়িতে গেলেন, গিয়ে দরজার মাঝে টক টক করলেন। মৌলা আলী শেরে খোদা চলে আসলেন, বললেন কে? বলে আমি আবু বকর। আপনি দয়া করে দরজাটা খুলুন, মায়ের সাথে কথা বলবো। মা ফাতেমাকে মৌলা আলী জিজ্ঞাসা করলো, হ্যাঁ ফাতেমা, আমি কি দরজা খুলবো? জিজ্ঞাসা করার পরে মা ফাতেমা বলে, কে এসেছে? বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, বলে দরজা খুলে দিন। সুবহানাল্লাহ। দরজা যখন খুললাম, মা ফাতেমাকে বলল, ওগো জগৎ নন্দিনী মা ফাতেমা, আহলে বাইতে রাসূল, আমি দেখেছি আপনাদেরকে প্রিয় নবী মহব্বত করেছে। আমি কোন বেয়াদবি কি আমার হয়েছে? আমি আবু বকরের কি কোন কথার কারণে আপনি মনে কষ্ট পেয়েছেন? মা ফাতেমা বলেন, না, হ্যাঁ আবু বকর, আমি আপনার উপরে খুশি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর তিনটা কথা বললেন। যাই হোক বন্ধুরা আমার,